এই যে আজকে আমি যখন বড়বাটা রোডের থেকে নিয়ে বঙ্গাইগাঁও খালি আম নিয়ে প্লাস্টিকের ক্যারেট ৬৫টা দিলে বোধ আমার গাড়ি অলরেডি পুরা লোড হয়ে যায়। এখন আধার বেশি লোড হয়ে গেছে, আর কিছু বাকি হইলে আমি গাড়ি ছেড়ে দেবো। এটাই হচ্ছে সেই জায়গা শিমলাগুড়ি। আমার পড়াই ভিডিওর মধ্যে এই শিমলাগুড়ির সিনটা আছে আর থাকবো। আজকে খুবই হারাহারি, তাই বেশি ছুট নেই। এই আমটি নিয়ে যায় ইমার্জেন্সি আমার বঙ্গাইগাঁও পৌঁছান লাগবো। এখন পাইলাম আমি এখানে বিজনি টুল গেট। আমার গাড়ির আগের জায়গায় একটা টাস 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 শব্দ হইতাছে। এটা হয়েছে রাকলডুবি ওভার ব্রিজ। এই ব্রিজটা আমার কাছে খুবই ভয়ঙ্কর ব্রিজ। এই ব্রিজের তলে এমবিআই যার ধরে তারে ভিখারি বানাইয়া ছাড়ে। আর এটাই হয়েছে বঙ্গাইগাঁও টাউন। আমি বঙ্গাইগাঁও ঢুকছি, ভিতরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমার গাড়িটা এখন খালি করতেছে লাহে লাহে। আমার গাড়িটা খালি হইলে আমি যাই এখনকার গাড়িটা গ্যারেজে লাগামো। আগের জায়গায় কি হয়েছে ওটা আমি চেক করে দেখো। আমি খালি টালি করে ভাড়া টাড়া নিয়ে হাই রোড মিয়ে গেতাছি গে। বিজনি বাজারে একটু ভিড়ও নাই। এখনকার সকাল বাজে ৮টা। এত সকালে কি আমি গ্যারেজ টেরেজ খোলা পামো? গ্যারেজ বিছাইতে বিছাইতে আমি এখন বিজনি পাইলাম, একটা গ্যারেজ আমি খোলা পাইলাম না। আমার মনের সন্দেহ কি শিমলাগুড়ি জানাগে নিহি। এখন কি আর করু, মোবাইল লাহে লাহে এমনি গেতে থাকি। তো আমি হাসাই করে এখন শিমলাগুড়ি হেরা আমি গ্যারেজে গাড়ি লাগাইয়ে দিছি। টাকা খোলার পরে বেমার ধরা পড়লো, পাতি সিধা হয়ে গেছে। এখন বাইরে পাতি বেহা করো নাকবো। আজকের ব্লগটা তা বহুত লম্বা হয়ে গেছে, আর লম্বা করবার চাই না। তো আজকের মতন এই তুরি আমার ব্লগ।